ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এনএসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, তোমরা অনেকেই প্রশ্ন করেছো, স্যার বিএসসি নার্সিং ভালো না বিএসসি ইন অপটোমেট্রি বা বিএমএলটি বা বিওটিটি বা বিএসসি ইন প্যারামেডিক্যালের যে কোনো একটা কোর্স ভালো? যাদের মনের মধ্যে এই প্রশ্ন জেগেছে তোমাদের সবাইকে আমি সম্মান জানাই, কারণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে কিন্তু জীবনে সাকসেস পাবে না। তাই আজকের এই ভিডিওতে এই দুটো কোর্স নিয়ে আমরা আলোচনা করব এবং 7টা মেন পয়েন্টস বা প্যারামিটার নিয়ে আলোচনা করব। পুরো ডেটাবেস আলোচনা করব, সেই 7টা প্যারামিটারে কোথায় কার পাল্লা ভারী রয়েছে, এবং পুরো ভিডিওটা দেখার পর তুমি নিজেই ডিসিশান নিতে পারবে তোমার জন্য কোন কোর্সটা বেস্ট হবে, বিএসসি নার্সিং না বিএসসি ইন প্যারামেডিক্যাল কোর্স। কি সেই 7টা প্যারামিটার রয়েছে? নাম্বার 1, রিক্রুটমেন্ট প্রসিডিওর, অর্থাৎ কোথায় রিক্রুটমেন্টটা ইজি প্রসেসে হয়, চাকরিটা সহজে পাওয়া যায়। 2 নাম্বার পয়েন্ট, জব অপরচুনিটি কোথায় বেশি রয়েছে কোথায় কম। 3 নাম্বার পয়েন্ট, নাম্বার অফ ভ্যাকেন্সি কোথায় বেশি থাকে কোথায় কম থাকে। 4 নাম্বার পয়েন্ট, জব গ্যারেন্টি কোথায় বেশি রয়েছে। 5 নাম্বার, জব প্রোফাইল কোথায়, অর্থাৎ কোথায় কাজের সুবিধে বেশি, কোথায় কঠিন কাজ রয়েছে, ফিউচার স্কোপ কোনটাতে বেশি রয়েছে। এবং লাস্টলি 7 নাম্বার পয়েন্ট হচ্ছে স্যালারি, কারণ আমরা সবাই জানি টাকা না থাকলে কিন্তু সব ফাঁকা। তাই এই 7 ওয়ান্ডার্স নিয়ে একদম A to Z দুটোর তুলনা করব, কোথায় দেখব কার পাল্লা ভারী রয়েছে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, নাম্বার 1 পয়েন্টে চলে আসি আমরা, রিক্রুটমেন্ট প্রসিডিওর কেমন রয়েছে। দেখো, দুটোর ক্ষেত্রেই বিএসসি ইন প্যারামেডিক্যাল পাশ করার পর বা বিএসসি নার্সিং পাশ করার পর দুটোর ক্ষেত্রে কিন্তু 2025 সাল থেকে রিক্রুটমেন্ট প্রসেস সেম হয়ে গেছে। কারণ 7ই আগস্ট যে নোটিফিকেশানটা বেরিয়েছে তোমরা জানো, সেই নোটিফিকেশান অনুযায়ী তোমাদের 100 মার্কের পরীক্ষা দিতে হবে, 85 মার্কের সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে, আর 15 মার্কের ইন্টারভিউ দিতে হবে। এটা প্যারামেডিক্যালের ক্ষেত্রেও আছে এবং এটা বিএসসি নার্সিং বা স্টাফ নার্সের ক্ষেত্রেও আছে। তাই রিক্রুটমেন্ট প্রসিডিওরে কিন্তু কাউকে কারোর পাল্লা ভারী হচ্ছে না, একদম এক্সাক্ট সেম থাকছে, এবং তারপরেই তোমার মেরিট লিস্ট তৈরি হবে, সেই মেরিট অনুযায়ী তুমি জব পাবে। 2 নম্বর পয়েন্টে আসি, জব অ্যাভেলেবিলিটি বা জব অপরচুনিটি কেমন রয়েছে। দেখো, অর্থাৎ কোথায় তাড়াতাড়ি আমি জব পাওয়ার সুযোগ রয়েছে। দেখবে তোমরা নার্সিংয়ের যখনই কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়, এবং সেটা প্রায় 1 বছর বা 2 বছর অন্তর প্রায় হয়, এবং হলে বেশ বড় অ্যামাউন্টের হয়, সেখানে প্যারামেডিক্যালের পার্মানেন্ট পোস্টের জন্য কিন্তু সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো খুব কম হয়। 5 বছর 6 বছর 7 বছর অন্তর একবার হয়। মাঝে মাঝে 1-2 বছর অন্তর যেগুলো হয় সেগুলো কন্ট্রাকচুয়াল বেসিসে হয়। পার্মানেন্ট পোস্টের জন্য এবারে অনেক দিন পর হলো এই 7 আগস্ট কিন্তু এই বেরোলো, সেটা পার্মানেন্ট পোস্টের জন্য। তাই এক্ষেত্রে জব অপরচুনিটির ক্ষেত্রে বিএসসি নার্সিং প্যারামেডিক্যালের থেকে অনেকটা এগিয়ে থাকলো বা পাল্লা ভারী থাকলো। 3 নম্বর পয়েন্টে আসি, ভ্যাকেন্সি, অর্থাৎ আরেকটি কথা বলে দিই, বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু তুমি অল ইন্ডিয়া লেভেলে অনেক স্কোপ আছে, যেমন রেলে পাবে, এলআইসিতে, এনটিপিসিতে, ডিফেন্স সেক্টরে প্রচুর হসপিটাল রয়েছে যেখানে তোমার স্কোপ বেশি থাকছে। তো ওয়েস্ট বেঙ্গল এবং অল ইন্ডিয়া লেভেলে বিএসসি নার্সিংয়ের স্কোপ প্যারামেডিক্যালের থেকে অনেকটা বেশি। 3 নম্বর আসি, যেটা বলছিলাম ভ্যাকেন্সি। দেখো, নার্সিংয়ের যখনই ভ্যাকেন্সি বের হয় তুমি দেখবে সেটা কিন্তু প্রায় 5,000 থেকে 10, 12 এমনকি 14,000-এর ভ্যাকেন্সিও বের হয়। কারণ এই বছরের ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে 7 আগস্ট, সেখানে 5,008 জন স্টাফ নার্স গ্রেড 2 নেওয়া হবে। সেখানে প্যারামেডিক্যালের সেই একই নোটিফিকেশান রয়েছে, সেখানে নেওয়া হবে প্রায় 580 জনের মতো। সেই 580 জনের মধ্যে আবার হয়তো হবে বিএমএলটি 35 জন, ওটিটি 25 জন, বিওপিটি 30 জন, এরকম সেক্টরগুলোকে ভাগ করে দেওয়া হবে। তাই তুমি যে কোর্সটা করেছো সেখানে মাত্র 30-40টার মতো সিট পড়বে। তাই এক্ষেত্রে কম্পিটিশান কিন্তু যথেষ্ট হার্ড, কারণ নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু বিএসসি নার্সিং বা নার্সিং স্টাফ নার্সের ক্ষেত্রে অনেকটা বেশি পাচ্ছ, তাই স্কোপটা কিন্তু অনেকটা বেশি। তাই এক্ষেত্রে প্যারামেডিক্যালের থেকে বিএসসি নার্সিংয়ের পাল্লাটা কিন্তু অনেকটা ভারী থাকছে। এবার আসি আমরা জব গ্যারেন্টি। দেখবে তোমরা
WBHRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে নোটিশগুলো হয়, বিএসসি নার্সিংয়ের যখনই রিক্রুটমেন্ট হয় সব সময় কিন্তু পার্মানেন্ট পোস্টে হয়, কিন্তু বিএসসি ইন প্যারামেডিক্যাল কোর্সের ক্ষেত্রে বা টেকনোলজিস্টের ক্ষেত্রে যে নোটিফিকেশানগুলো হয় সেগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে প্রায় হয় এবং মাঝে মাঝে 5 বছর 6 বছর পর পর কিন্তু পার্মানেন্ট পোস্টে হয়। তাই বিএসসি নার্সিং সবসময় কিন্তু পার্মানেন্ট পোস্টের জন্য অ্যাভেলেবেল রয়েছে, যেখানে প্যারামেডিক্যালের ক্ষেত্রে কিন্তু সবসময় পার্মানেন্ট পোস্ট নেই এবং যখনই কন্ট্রাকচুয়াল হবে স্যালারিটা অনেক কম, প্রায় 20,000 মতো স্যালারি দেবে, সেখানে পার্মানেন্ট পোস্টে কিন্তু তার ডাবলেরও বেশি স্যালারি পাবে। তাই এক্ষেত্রে কিন্তু বিএসসি নার্সিং কিন্তু অনেকটা এগিয়ে। এবং জব গ্যারেন্টির কথা বলতে গেলে আবার বলবো, বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি অনেক বেশি থাকে, তাই এক্ষেত্রে তুলনামূলকভাবে বিএসসি নার্সিং এগিয়ে যাচ্ছে। জব প্রোফাইল যদি আমরা এবার আসি, পরের পয়েন্ট, বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে স্টাফ নার্স হিসেবে তুমি যখন কাজ করবে তখন কোথায় কাজ করতে হবে? হসপিটালে ডিউটি করতে হবে এবং নাইট ডিউটি পড়বে, পেশেন্ট ডিল করতে হবে, পেশেন্ট পার্টিকে ডিল করতে হয়, সেখানে পাবলিক ডিলিংসের একটা ব্যাপার থাকে এবং পেশেন্ট পার্টির সাথে নার্সের নানা রকম ঝামেলায় জড়িয়ে পড়তে হয়, নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সেদিক দিয়ে প্যারামেডিক্যাল কোর্স করার পর তুমি যে জবটা পাবে সেটা একটা অফিসের মধ্যে পাবে বা একটা ল্যাবের মধ্যে পাবে, একটা এসি রুমের মধ্যে পাবে, একটা নিজের জায়গার মধ্যে কাজ করবে, সেখানে পাবলিক ডিলিংসের কোনো ব্যাপার নেই। তাই এই ঝামেলাটা কিন্তু নেই প্যারামেডিক্যালের ক্ষেত্রে। তবে হ্যাঁ, রিপোর্ট যদি তুমি ভুল করো তাহলে তোমাকেও সমস্যার সম্মুখীন হতে হবে, তোমার চাকরিও চলে যেতে পারে। তাই এক্ষেত্রে সাবধান হতে হবে প্যারামেডিক্যালকেও। তাই এদিক দিয়ে জব প্রোফাইলের দিক দিয়ে অনেকটা ইজি কাজ, বা অনেকটা ইজি বলবো না ঠিক, অনেকটা সুবিধাজনক কাজ রয়েছে প্যারামেডিক্যালের ক্ষেত্রে। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে অনেকটা সমস্যার ব্যাপার থাকে। ফিউচার স্কোপের কথা যদি আমি আসি, বিএসসি নার্সিংয়ে তুমি যখন স্টাফ নার্স হিসাবে গ্রেড 2-তে জয়েন করবে, তার প্রমোশনের স্কোপ কিন্তু অনেকগুলো প্রমোশনাল স্টেপ রয়েছে। যেমন স্টাফ নার্স গ্রেড 2-র পর তুমি স্টাফ নার্স গ্রেড 1 হবে, তারপরে হেড নার্স হতে পারবে, তারপরে তুমি অ্যাসিস্ট্যান্ট নার্স সুপারিনটেন্ডেন্ট যাকে ANS বলা হয়, তারপর সেখান থেকে প্রমোশন হয়ে ডেপুটি নার্স সুপারিনটেন্ডেন্ট DNS যাকে বলা হয় হতে পারবে, তারপর নার্সিং সুপারিনটেন্ডেন্ট যেটাকে NS বলা হয় সেটাও হতে পারবে। তাহলে অনেকগুলো প্রমোশনের দিক পাবে এবং প্রত্যেকটা প্রমোশনের একটা করে স্কেল কিন্তু তোমার স্যালারি বাড়বে। এছাড়া তুমি যদি হায়ার স্টাডি করো, মাস্টার ডিগ্রি বা আরও হায়ার PhD করো, তাহলে কিন্তু তুমি লেকচারার হতে পারবে, ইনস্ট্রাক্টর হতে পারবে, রিডার হতে পারবে, প্রফেসর হতে পারবে। তখন কিন্তু স্যালারি 1 লাখ টাকার অনেক বেশি পাবে পার মান্থ স্যালারি। সেখানে প্যারামেডিক্যালের ক্ষেত্রে সেরকম কিন্তু প্রমোশনের তেমন কোনো জায়গা নেই গভর্নমেন্ট সেক্টরে। এবং তুমি যদি হায়ার স্টাডি করো এক্ষেত্রেও তুমি লেকচারার, রিডার হতে পারবে, কিন্তু নার্সিংয়ের ক্ষেত্রে সেটা অনেকটা সুবিধাজনক এবং অনেকগুলো স্কোপ রয়েছে প্রমোশনের ক্ষেত্রে। তাই এদিক দিয়ে কিন্তু নার্সিং অনেকটা পাল্লা ভারী থাকছে প্যারামেডিক্যালের চেয়েও। এবার লাস্ট যেটায় আসবো, স্যালারি। কারণ স্যালারি হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেখানে তোমার ফিউচারকে সিকিওর করে দেবে। তাই এক্ষেত্রে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে তোমরা পে লেভেল 9-এ থাকবে, যেখানে বেসিক পে হবে এই বছরের প্রেজেন্ট যে নোটিফিকেশান 27 আগস্ট যে নোটিফিকেশান হয়েছে, সেই নোটিফিকেশান তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেইখানের নোটিফিকেশান ধরেই বলছি, বেসিক পে 28,900 টাকা হবে এবং 18% অ্যাট প্রেজেন্ট দিয়ে 18% বাড়লে আরও বাড়বে, হয়ে সেটা 5,202 টাকা হবে। এইচআরে হবে 12%, বেসিকের উপর 12%, সেটা 3,488 টাকা হবে। মেডিকেল অ্যালাউন্স পাবে 500 টাকা এবং নার্সিংয়ের ক্ষেত্রে, স্টাফ নার্সের ক্ষেত্রে আদার অ্যালাউন্স থাকে 500 থেকে 600 বা তারও কিছু বেশি। এটা প্রত্যেক মাসে ভ্যারি করে, কারণ এখানে কিট অ্যালাউন্স থাকে, ড্রেস অ্যালাউন্স থাকে, তারপরে কিছু ট্রাভেলিং অ্যালাউন্স থাকে। এটা কোন মাসে, সমস্ত মাসে সমান হয় না। এটা এই হয়ে মোটামুটি একটা অ্যাভারেজ 38,670 টাকা তুমি পার মান্থ স্যালারি পাবে। এবং তুমি যদি এমসের নার্স হও, স্টাফ নার্স হও, সেখানে স্যালারিটা অনেক বেশি, প্রায় 45,700 টাকা তুমি গ্রস স্যালারি পাবে ইন স্টার্টিং প্রথম মাসে। এবার প্যারামেডিক্যালের পে লেভেলটা দেখি। প্যারামেডিক্যালও একদম সেম পে লেভেল, অর্থাৎ বেসিকও সেম থাকছে 29,800 টাকা, 28,900 টাকা। ডিএও তো একই থাকছে, এইচআরে একই থাকছে, মেডিকেল অ্যালাউন্স একই থাকছে, কিন্তু এখানে কোনো আদার অ্যালাউন্স পাবে না। তাই
এখানে স্যালারিটা একটু কমে দাঁড়ালো 38,070 টাকা পার মান্থ, অর্থাৎ প্রথম মাসে। এখান থেকে প্রফেশনাল ট্যাক্স 200 টাকা এবং তুমি যত জিপিএফ কাটাবে সেটাও কাটবে প্রত্যেক মাসে, তারপরে তুমি স্যালারি পাবে। তো এই যে আমরা প্যারামিটারগুলো কম্পেয়ার করলাম, ফিউচার স্কোপ, স্যালারি, ভ্যাকেন্সি, জব গ্যারেন্টি, জব অপরচুনিটি, সব দিক দিয়ে ক্ষেত্রে কিন্তু বিএসসি নার্সিং অনেকটা এগিয়ে। কিন্তু তাই আমার মতে তুমি যদি এই দুটো কোর্স নিয়ে ধন্দে পড়ে যাও যে বিএসসি নার্সিং করব না বিএসসি ইন প্যারামেডিক্যাল করব, আমার মতে তুমি বিএসসি নার্সিং করা বেস্ট হবে। কিন্তু তোমার বাড়িতে বা তোমার আত্মীয় স্বজনের যদি কোনো প্যাথোলজিক্যাল সেট আপ নিজস্ব থেকে থাকে তাহলে কিন্তু তুমি বিএসসি ইন প্যারামেডিক্যাল করতে পারো, তাতে অনেক সুবিধে পাবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। তোমাদের মতে কোনটা ভালো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।